অ্যা শুরুতেই বলব যে আপনাকে পাওয়া আর চাঁদে যাওয়া একরকম হয়ে গেছে। না, কারণ এটা কিন্তু আমি এটা মানছি না। শুধু আমার কথা নয়, এটা আপনার যারা ভক্ত দর্শক আছেন, তাদের অভিযোগ যে জয়াকে আমরা তো পাই না। তিনি আমাদের চেয়ে কলকাতায় বেশি সময় দিচ্ছেন। আপনি কি বলবেন? আমি বলব কথাটা একেবারেই ঠিক না। আসলে আমাকে খুঁজলে খুঁজবার মতো করে খুঁজলে ঠিকই পাওয়া যায়। সত্যি কথা বলতে যখন ভারতে যাই আমি সেটা আমার অবশ্যই কাজের জায়গা। কিন্তু যখন আমি শুটিং করি যেমন আমি কিছুদিন আগে সীতাকুণ্ডে ছিলাম। তো মানুষ ভাবছে ধরে নিয়েছে আমি কলকাতাতে। আমি কিন্তু সীতাকুণ্ডে দিব্যি শুটিং করে যাচ্ছি। তো ওকে। করবার পর আমি তো সবসময় বলব না যে আসলে আমি এই জায়গায় আছি, ঢাকায় আছি কি বাংলাদেশে আছি কি কাজে আউটডোরে আসলে সকলে যেমন করে যায় তার বাক্সপ্যাকটা গুছিয়ে আমি ঠিক ওভাবে করে কলকাতায় গিয়ে কাজ করি। কাজ শেষে আমি আবার ঢাকায় ফিরে আসি। না কিন্তু দেখা যাচ্ছে যে দর্শকের আরেকটা অভিযোগ যে হু, হু। তিনি কলকাতায় বেশি কাজ করছেন। তাই কি? বাংলাদেশে একটু কাজ কম। না, না আমিও তো বলব তাই কি? না বাংলাদেশে কিন্তু আমার কাজ আছে। দেখুন আমার নকশিকাঁথা জমিন আছে সেটা আমার রিলিজ করবে। আমার আরো সব ছবি সমস্ত পাইপলাইন এ আছে। সেগুলো রিলিজ করবে। এখন একটি ছবি করবার পর আসলে ছবিটা কবে রিলিজ করবে এটা আসলে প্রোডিউসার এর ব্যাপারে। একদম, একদম। তো এখানে না আসলে অভিনয় করবার পর আমাদের আর কোন হাত থাকে না। একইভাবে কলকাতাতেও আমার বেশ কিছু ছবি মানে মানে রিলিজের পাইপলাইনে অপেক্ষায় আছে। আছে। হ্যাঁ, আ আপনার সম্প্রতি আপনার এই যে ভূতপরি একটি ফেস্টিভালে গেল। এই সম্পর্কে হ্যাঁ। একটু জানতে চাই। ভূতপরি তো আসলে প্রায় ১ বছর আগে রিলিজ করেছিল এবং ভূতপরি নানান সিগনিফিক্যান্ট সমস্ত ফেস্টিভ্যালে ওটা ট্রাভেল করেছে। বুসানে খুব ভালো একটি অ্যাওয়ার্ড পেয়েছে। ওখানে বুসানে অ্যাওয়ার্ড পেয়েছে, আপনি কি গিয়েছিলেন? ইফিতে অ্যাওয়ার্ড পেয়েছে। হ্যাঁ, আমি এই ভূতপরির জন্য এবার আমি ইফিতে যেতে পারিনি। কিন্তু হুম। অন্যান্যগুলোতে আমার যখন আমি পেরেছি আমি গিয়েছি বা অ্যাটেন্ড করেছি। আর আসলে ফেস্টিভাল সার্কিট আমার সবসময় বরাবর আমার নিজের ছবি নিয়ে যাওয়ার প্রচুর সৌভাগ্য হয়েছে। এবার আসলে আমি এত ক্লান্ত বোধ করছিলাম বলে আমি আর ইফিতে অ্যাটেন্ড করতে পারিনি। খুব হেক্টিক হয়ে আচ্ছা। যাচ্ছিল আমার জন্য। আপনার আরেকটি ছবি 'ওসিডি' হু, হু, হু। যেটা আপনার জন্মদিনে পহেলা জুলাইতে আমরা একটা টিজার আচ্ছা, দেখেছিলাম। আচ্ছা। হ্যাঁ, সেটার হ্যাঁ, কি হ্যাঁ। অবস্থা? সেটা কবে রিলিজ আ পাচ্ছেন? সেটাও তো আ সেটাও রিলিজ করবে খুব তাড়াতাড়ি। খুবই তাড়াতাড়ি নতুন বছরই রিলিজ করবার কথা একেবারে ১ম দিকে। তো সেটার প্রিপারেশন নিচ্ছেন আমাদের ডিরেক্টর এবং প্রোডাকশন হাউস বোধহয় তারা সেটা নিচ্ছেন। এবং আমি এখানে অভিনয় করেছি আপনারা জানেন যে ভূতপরি যে ডিরেক্টরের সেই ডিরেক্টরেরই কাজ করা আচ্ছা, আমার এই আচ্ছা, আচ্ছা। সৌকর্য নামে। আমার কাছে ভীষণ আমার খুব পছন্দের ডিরেক্টরের তালিকায় ও অন্যতম আরকি। ছবিটা কি আপনারই প্রযোজিত? না আমার আচ্ছা, প্রযোজিত আচ্ছা, নয়। কিন্তু এটায় আমি অভিনয় করেছি। আচ্ছা। বলতে গেলে মুখ্য চরিত্রে চরিত্রে আপনি। অভিনয়, হ্যাঁ। তো এই ছবিটা কি বাংলাদেশেও মুক্তি পাবে নিশ্চয়ই? আমরা তো আশা করছি কারণ এটা কবে নাগাদ আ আসতে পারে? এটা আসলে আ এটা তো পুরোটা আমাদের হাতে নেই। কিছু তো টার্মস কন্ডিশনস এবং সমস্ত কিছু রয়েছে। আমার ইচ্ছে আছে যে খুব তাড়াতাড়ি বাংলাদেশের দর্শকদের আমি আসলে প্রতিটা ছবি যখন আমার রিলিজ করে তখন আমি চাই আমার মনে হয় আমি আমার যেখানে আমি তৈরি হয়েছি, যারা আমাকে জয়া আহসান তৈরি করেছেন তাদের সাথে আমি শেয়ার করি। কিন্তু দুর্ভাগ্য আমার যে সবসময় সেটা হয়ে ওঠে না।